সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আপার প্রাইমারি শিক্ষক বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে শুনে বোঝার চেষ্টা করবেন। আপনারা সকলেই জানেন যে আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রক্রিয়া প্রায় শেষের দিকে, আর অল্প কিছুজন আছেন তাদের কাউন্সিলিং হলেই কিন্তু সম্পূর্ণরূপে মিটে যায় আপার প্রাইমারির শিক্ষক নিয়োগ প্রক্রিয়া। কিন্তু একটা বিষয় আপনাদের মনে রাখতে হবে, যখন গ্যাজেট প্রকাশ হয়েছিল সেই সময় কিন্তু সিট আপডেটের কথা বলা ছিল। তো 8(3)B রুলসকে এখনও পর্যন্ত WBSSC মান্যতা দেয়নি। আর ঠিক সে কারণেই ইতিমধ্যে আপনারা দেখছেন কলকাতার সেই রাজপথে মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে দীর্ঘদিন ধরে আন্দোলন এবং অবস্থান বিক্ষোভ করে আসছেন। 3 বছর অতিক্রম করে 4 বছরে পা দিতে চলছে এই আন্দোলন, অথচ এখনও পর্যন্ত কারো হুঁশ হলো না যে তাদের দাবি দাওয়াটাকে মেনে নেওয়া। কেননা যুক্তিসম্মত দাবি, তা সত্ত্বেও সিট আপডেটের পক্ষে কেউ সওয়াল করছে না। আমরা বারংবার সেই বিষয়গুলো উত্থাপিত করেছিলাম বিভিন্ন মহলে। তারা কিন্তু বিভিন্ন ধরনের সমস্যার কথা বলেছিলেন যে মহামান্য কলকাতা হাইকোর্টের সেই বিষয়টা বিচারাধীন, অর্থাৎ আপার প্রাইমারির বিষয়টা বিচারাধীন ছিল। তারপর আপনারা দেখলেন সুপ্রিম কোর্টে বিষয়টা চলে গেল। তো এই বিষয় এই মুহূর্তে আমাদের জাগ্রত করছে গতকালকের একটা রায়ের উপর ভিত্তি করে। আমরা গতকালকে একটা দারুণ রায় দেখেছি। কলকাতার হাইকোর্টের বিচারপতি সৌগত স্যার তার এজলাসে একজন মামলাকারী মামলা করেছিলেন যে তিনি আপার প্রাইমারির ফিজিক্যাল এডুকেশন এবং ওয়ার্ক এডুকেশনের যে টিচার হবেন সেই উদ্দেশ্যে মামলা করেছিলেন। তিনি 2016 সালে যে প্যানেল ছিল সেই প্যানেলভুক্ত একজন চাকরি প্রার্থী, তার চাকরি চলে গিয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশের ফলে। এবং যেহেতু তিনি উঁচু লেভেলে চাকরি করতেন, তাই একটা নিয়ম ছিল যে নিচু লেভেলে তারা আসতে পারবেন না, বা যদি আসতে চায় তাহলে তাদেরকে বিভিন্ন ধরনের ক্রাইটেরিয়ার মধ্য দিয়ে আসতে হবে। তো সেই উদ্দেশ্যেই সেই প্রার্থী সব দিক থেকে যোগ্য হওয়া সত্ত্বেও তিনি কিন্তু আপার প্রাইমারিতে চাকরি করতে আসেননি। তো এবার বিষয়টা হচ্ছে, এখন আপার প্রাইমারিতে তিনি কিন্তু চাকরি চাচ্ছেন বা কাজ চাচ্ছেন, সেই উদ্দেশ্যে মহামান্য কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। সুপ্রিম কোর্টের একটা অর্ডারের রায় ছিল বা একটা অর্ডার ছিল যে যারা পুরাতন বা পুরনো যদি চাকরি করতেন বা পুরনো কাজ করতেন তাহলে সেখানে তারা ফিরে যেতে পারবেন। সেই বিষয়কে, অর্থাৎ সেই অর্ডারকে পাথেয় করে তিনি কিন্তু মামলা করেছিলেন কলকাতা হাইকোর্টে। এবং তার যে মামলাকারীর আইনজীবী আশিস স্যার, তিনিও কিন্তু এই বিষয়টাকে সুন্দরভাবে উত্থাপিত করেছিলেন। ঠিক সে কারণেই বিচারপতি সৌগত স্যার তিনি বলছেন, যদি শূন্যপদ থাকে তাহলে আপার প্রাইমারিতে ফিজিক্যাল এডুকেশন এবং ওয়ার্ক এডুকেশনে কাজের সুযোগ দিতে হবে মামলাকারীকে। আর যদি শূন্যপদ না থাকে তাহলে পরবর্তী যে নিয়োগ প্রক্রিয়া হবে সেখানে তাকে সুযোগ দিতে হবে। তো এই জায়গায় একটা প্রশ্ন উঠছে যে এখনও পর্যন্ত শূন্যপদ বহু রয়েছে আপার প্রাইমারিতে, এবং আপনারা দেখেছেন অনেক RTI কপিতে অনেক শূন্যপদের কথা আমরা শুনেছি। সেই শূন্যপদ এখনও পর্যন্ত কমিশন সংযুক্ত করছে না। যদি এই আপার প্রাইমারি শূন্যপদগুলো সংযুক্তকরণ করত, তাহলে কিন্তু যারা আজকে আন্দোলন এবং অবস্থান বিক্ষোভ করছেন, যারা বিভিন্ন ধরনের কর্মসূচির মধ্যে রয়েছেন যে সিট আপডেট বিষয়ে, অথচ তারা আজকে এই কর্মসূচি থেকে বিরত থাকতেন, তারা আজকে হয়তো বা স্কুলের চেয়ারে গিয়ে বসতেন। তো যাই হোক, এই হচ্ছে সবথেকে একটা বড় প্রশ্নচিহ্ন। কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত স্যার তিনি যদি এই শূন্যপদ পড়ে থাকাকে পাথেয় করে মামলাকারীকে সুযোগ দেওয়ার কথা বলে থাকেন, তাহলে সিট আপডেট অত্যন্ত জরুরি। তো এই বিষয়ে যারা ইতিমধ্যে আপার প্রাইমারির যে সমস্ত লিডার রয়েছেন তাদেরকে অনুরোধ করব, আপনারা আপনাদের স্টেপ গ্রহণ করুন এবং যে শূন্যপদ রয়েছে সেটাকে ছিনিয়ে নেওয়ার ব্যবস্থা করুন। আশা করি শূন্যপদ সংযোজন হবে। তো আজকের ভিডিও এ পর্যন্ত। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।